হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমরা শিখব কিভাবে ফটোশপের মাধ্যমে যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে শুধুমাত্র ছবিটাকে রিমুভ করা যায়। তো চলুন তাহলে আমরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তো প্রথমেতে আমরা ফটোশপটাকে ওপেন করব। দেন আমার এখানে ছবি একটা আনা আছে, যেখান থেকে আমি এই ছবিটাকে রিমুভ করে দেব। শুধু আমার ব্যাকগ্রাউন্ডটা ঠিক থাকবে, শুধু আমরা ছবিটাকে রিমুভ করে দেব। তো প্রথমত আপনাকে যেতে হবে সিলেক্ট অপশনে। এখান থেকে আমরা সিলেক্ট করব সিলেক্ট অ্যান্ড মাস্ক, এখানে ক্লিক করব। দেন এখানে কিছু অপশন আসবে। তো আমরা এখানে যে ট্রান্সপারেন্সিটা আছে, এটা আমরা কিন্তু এভাবে কমালে বাড়া যায়, এটা কি দেখা যাবে যে। তো এখানে আছে স্মুথ, এটা 0 থাকবে, ফেদার 0 থাকবে, কন্ট্রাস্ট 0 থাকবে, টোটাল এখানে সব কিছু 0 থাকবে। তো আমরা এবারে করব এখান থেকে আমাদের শুধু ছবিটাকে রিমুভ করব। তাহলে আমাদের করতে হবে ছবিটাকে সিলেক্ট করতে হবে। আমি এটা সিলেক্ট করছি। এখানে এই যে একটু জায়গা আমি এই জায়গাটা রেখে দিব। তো সেক্ষেত্রে আমাকে কিবোর্ডের অল্ট বাটনটা প্রেস করে তারপর একটু সিলেক্ট করে দিতে হবে। তো এবারে আমরা আমাদের কাজ পুরোপুরি শেষ। এবারে আমরা জাস্ট করব এখানে ওকে ক্লিক করব। ফাইনালি আমাদের এখানে যে ছবিটা সিলেক্ট হয়ে গিয়েছে। তো এখানে আমাদের এরপরে করতে হবে আমরা কিবোর্ডের ডিলিট বাটনে প্রেস করে দেব। এখানে অপশন আসছে, এখানে কন্টেন্ট অ্যাওয়ার এটাই থাকবে, নর্মাল অপাসিটি 100% থাকবে। তো এবার আমরা জাস্ট ওকে ক্লিক করব। দেখুন এবার কিন্তু আমাদের ফাইনালি এটা রিমুভ হয়ে গিয়েছে। তো সেক্ষেত্রে আমাদের এখন করতে হবে যে কিবোর্ডের কন্ট্রোল ডি বাটনটা প্রেস করব। তারপরে আমরা চলে যাব হিলিং ব্রাশ টুল যেটা আছে, হিলিং ব্রাশ টুলে ক্লিক করব। এখান থেকে আমরা নর্মালটা রাখবো, নর্মাল থাকবে। এরপর আমরা জাস্ট ছবিটার এই যে একটা শ্যাডোর মতন যেটুকু বাড়তি দেখা যাচ্ছে, এটাকে আমরা এভাবে ক্লিক করে করে রিমুভ করে দিতে পারবো। ফাইনালি কিন্তু দেখা যাচ্ছে এটা চলে যাচ্ছে। তো এভাবে আমরা এই কাজটা খুব সহজে কিন্তু করে ফেলব। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কোনো সমস্যা হলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন। খোদা হাফেজ।